আল্লাহ নবী বলে, মা আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করেন, মাফ যদি না করেন, তাহলে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা কবরের মধ্যে তাকে আযাব দেওয়া শুরু করবে। এই কথা শোনার পরে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমাকে যতই কষ্ট দিয়েছে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আমাল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, आमाल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में न नूरी है न नारी, इखलास की आमाल ये जन्नत के हमरा, इखलास की आमाल ये जन्नत के हमरा, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिलमंद, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिलमंद, बिग़ैर जो अमल हो इखलास व तक़वा, बिग़ैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। फकी अबुल्लाई समरकंदी रहमतुल्लाहि अलैहि, যার বাড়ি সমরকান্দের মধ্যে তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, নবীর জমানার এক লোক যার নাম ছিল আলকামা, নবীর খুব কাছের লোকদের মধ্যে একজন ছিলেন আলকামা। আলকামা হঠাৎ মৃত্যু শয্যায় শায়িত, আলকামার স্ত্রী তার পাশে বসা, বলতেছে বারে বারে কালিমা পড়ার জন্যে, কিন্তু আলকামা বারে বারে কালিমা বলার পরেও সে বলতে পারতেছে না। স্ত্রী বড় পেরেশান হয়ে গিয়েছেন, আমার স্বামীকে বলতেছি কালিমা পড়ার জন্যে, তারপরেও কেন কালিমা পড়তেছে না, ব্যাপার কি? নবীর কাছে খবর পাঠাইছে, যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হইতেছে না, বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছে আমরা। আল্লাহর নবী এই কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বেলালকে বলতেছে, বেলাল যাও, যে দেখো আলকামা নাকি মৃত্যু শয্যায় শায়িত, তার জবান দিয়া নাকি কালিমা বের হইতেছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার অবস্থা হালত জানার জন্য আলকামার বাড়িতে গিয়ে উপস্থিত, যায় দেখে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহ নবীর কাছে খবর নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহ নবী বুঝতে পারলেন, বললেন, যাও যাও, তার বাড়িতে গিয়ে দেখো তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। খবর নিয়ে নবীকে জানাইলো, আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু আলকামার মা এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, অতিশয় বিদ্যা মানুষ। আল্লাহ নবীর কাছে যখন সাহাবী এই খবর নিয়ে আসলো, আল্লাহ নবী বলতেছে, আলকামার মা কে জিজ্ঞাসা করো, সে কি আমার কাছে আসতে পারবে নাকি আমি নবী তার কাছে যাব। আলকামার মার কাছে যখন এই সংবাদ নিয়ে গেল, আলকামার মা বলতেছে,
না, নবীর এখানে আসতে হবে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। আল্লাহর নবীর দরবারে গিয়া আলকামার মা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর নিয়ে বলতেছে, আপনি কি আলকামার মা? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হলাম আলকামার মা। নবীজি বলতেছে, আপনার ছেলে আলকামা কেমন? আলকামা তার ব্যবহার কেমন, সে মানুষ হিসেবে কেমন? আলকামার মা বলতেছে, আমার ছেলে বড় নামাজি ব্যক্তি, বড় কুরআন তেলাওয়াত করেওয়ালা ব্যক্তি, বড় দান সদকা করেওয়ালা ব্যক্তি, আমার ছেলে নফল গুজার ব্যক্তি। নবী বলতেছে, এটা আপনাকে জিজ্ঞাসা করি নাই, আপনি বলেন আপনার ছেলে আপনার সাথে কেমন ব্যবহার করে, আপনার সাথে আপনার ছেলের লেনদেন কেমন, তার মুআমালাত কেমন। এই কথা বলার পরে আলকামার মার মুখটা একেবারে কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে দুঃখ ভরা কণ্ঠে কালো মুখ নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তান, কি বলবো, সে আমার হক আদায় করে না, আমার কোনো কথা সে মানে না, আমাকে সে অনেক কষ্ট দিয়েছে, আমি তার প্রতি নারাজ, আমার কথার উপরে সে বিবির কথাকে প্রাধান্য দেয়। এই কথা শোনার পরে আল্লাহ নবী বলতেছে, এইটাই হলো কারণ, মায়ের সাথে বেয়াদবি করার কারণে, মা আলকামার প্রতি নারাজ থাকার কারণে মৃত্যুর আগে আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না। বলেন নাউজুবিল্লাহ। হে মা বাবার নাফরমান সন্তানেরা, তোমরা সাবধান হয়ে যাও। যারা মা বাবার সাথে নাফরমানি করতেছো, মা বাবার আদেশ মানতেছো না, তোমরা বাধ্যগত সন্তান হয়ে যাও, না হয় পরবর্তীতে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নবীজি আলকামার মাকে বলতেছে, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, সে মৃত্যু শয্যায় শায়িত, জবান দিয়া কালিমা বের হইতেছে না। আলকামার মা বলে, আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে কখনোই মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলতেছে, বেলাল, যাও 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 যাও, লাকড়ি জোগাড় করো, আলকামা যে অবস্থায় আছে এই অবস্থায় তাকে পোড়ায় ফেলা হবে। এই কথা যখন আলকামার মা শুনলো, মা তো মাই, ভিতর দিয়া সন্তানের জন্য দরদ মায়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আলকামাকে কেন আপনি পোড়ায়া দিবেন? আল্লাহর নবী বলে, মা, আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করেন, মাফ যদি না করেন, তাহলে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা কবরের মধ্যে তাকে আযাব দেওয়া শুরু করবে। এই কথা শোনার পরে আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমাকে যতই কষ্ট দিয়েছে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। এইবার নবীজি বলে, যাও বেলাল, যাও, যা দেখো আলকামার জবান দিয়া কালিমা বের হয় কিনা। এইবার যখন সাহাবী গেল, যে দেখে আলকামা পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা কালিমা পয়রা মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে, বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে মৃত্যুর আগে ঈমান নসিব হওয়াটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে আর রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে।
এই কারণে ভাইরা আমার, বাপ আমার, আমাদের সকলের জন্য উচিত হলো মা বাবার হক আদায় করা। মা বাবা আমাদের থেকে যতটুকু পাওনা ততটুকু তাদেরকে দেওয়া, তাদের খেদমত করা। তাহলে দুনিয়ার জীবনটাও আমাদের বরকতময় জীবন হবে। দুনিয়াতেও আমরা অনেক সফল হতে পারবো, আমাদের হায়াতের জিন্দিগি বেড়ে যাবে। এবং মৃত্যুর পরে মা বাবার দোয়া নেওয়ার কারণে, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর হকের পাশাপাশি মা বাবা সহকারে সকল বান্দাবান্দির হককে আদায় করার তৌফিক দান করুক।